আর আমার মেয়ে আইজ 13 বছর ধরে আমি কোনো বিচার পাইয়ান না। আমি কোর্টের দ্বারে দ্বারে ঘুরি আর 8 বছর 10 বছর প্রায় মানে হাইকোর্টে স্টে করে মামলা রাখছে। ওই দেখো আমার মেয়ে, ওই মেয়েটার সুস্থ বিচার চাই আর আপনারা মানে এখন পর্যন্ত মনে করো খালি সাক্ষীও আন না, আর আমি বিচারও মানে পাইয়ান না। সবার কাছে আমার অনুরোধ একটাই, মেয়ের আমার জায়গা জমি নিয়ে সূত্র ধরিয়া মনে করো 7 মাস আগে আমার স্বামীরে হত্যা করছে। এটা দামা চামা দিয়া শেষ হয়ে গেছে গিয়া 12 সাল ফেব্রুয়ারির 29 তারিখ আমার স্বামীরে হত্যা করছে। আবার 12 সাল 11 নভেম্বর 12 সাল আমার মেয়েরে হত্যা করছেন। দিন দুপুরে 11টার সময় GI5 দিয়ে আমার মেয়ের মাথার পাড়ি মারিয়া মারছে। কিন্তু এখন পর্যন্ত আমি কোনো সুস্থ বিচার পাইয়ান না। সবার কাছে অনুরোধ, দেশবাসীর কাছে আইনের শ্রদ্ধায় আমার অনুরোধ রইল, আমার বাচ্চার বিচারটা পাইতাম সুস্থ। বিয়ানীবাজার ফতেপুর বড়বাড়ি। আসামি এখনও বাইরে আছে, মানে এখনো ব্যবসা বাণিজ্য করে। সে আমেরিকা যেতে করে খুব পলিটিক্স করে। আমার জায়গা জমি নিয়ে সূত্র আছিল, আমার ছেলেরে মানে মামলা একটার পরে একটা মামলা দেয়। এই মামলার হয়রানি হইয়া মনে লাস্টে আমার জিএসসি পরীক্ষা দিয়ে আমার মেয়ে জিএসসি পরীক্ষা দিছে। ওর সামনে দাঁড়ানো অবস্থা আছিল, সে কিন্তু আমার ছেলেরে মারতে করিয়া আমার মেয়েটারে মারি দিছে। আমার ছেলে কিন্তু কি কেন আসলে আমি এই কেন আসলাম না, আমি পিছনে আসলাম। পরে আমি গেছি, যাওয়ার পর আমারও বাড়ি মারত মানে হত্যা আমারও করিল না। ওই সময় আমারও হত্যা করিল না, কিন্তু সবে আইয়া ফাড়াফাড়ি আইয়া সবে ধরাফড়া করিয়া বাদে আমার মেয়েরে আমি উসমানিত লইয়া আইছি। আবার পরে রাইট 11:30 সময় মারা গেছে। এই সময় আমার মেয়ের 15 বছর আছে। 15 বছর। আমার ব্যাকগ্রাউন্ড আর কেউ নাই, আমার স্বামীও নাই, আর 3টা বাচ্চা লিয়ে আমি আছি। আমি বিধবা, সহজ সরল নারী। আপনারা আমার ওটার গুরুত্ব বিচার হইতো, আমি বিচার পাইতাম, আমার কিচ্ছুর দরকার নাই। জি শামসুল ইসলাম আমার মামলার আসামি হইলা শামসুল ইসলাম, আব্দুল খালিক, মাসুক ইসলাম, সাবিনা ইয়াসমিন, মখলিসুর রহমান, এরা আসামি। পরবর্তী তারা আমার উল্টা মামলা দিলাইছে, ডাকাতির মামলা দিলাইছে। আমার বাসুর সত্তার মিয়া, আমার ছেলে সুমন আহমদ আমার দিয়া ডাকাতির মামলা দিলাইছে। আমি উসমানী মেডিকেট, আমি কীভাবে ডাকাতি করলাম? মিথ্যা মামলা দিয়ে এখন পর্যন্ত আমার কোর্টের দ্বারে হয়রানি করাই দেয়। আমার ওটা সঠিক সুস্থ বিচার হইতো, ওটাও আমি চাই, আর কিচ্ছু চাই না। দেশবাসীর কাছে আমার অনুরোধ, আমার বিচারটাও হইতাম। শুরু থেকেই আমি এই মামলায় ওনার পক্ষে আদালতে পরিচালনা করে আসতেছি। মামলাটা আসলে খুব হৃদয় বিদারক ঘটনা। ওনার 15 বছরের সুন্দরী একটা মেয়ে, সে স্কুল শিক্ষার্থী ছিল, পরীক্ষা দিয়েছিল, জিএসসি পরীক্ষা দিয়েছিল। আর এর মারা যাওয়ার 3 মাস পরে তার রেজাল্টও বেরিয়েছিল। সে খুব ভালো রেজাল্ট করে সে পাশ করেছিল। তো একটা মেয়ে, সে তাদের জমিজমা নিয়ে বিরোধ ছিল। এই জমিজমা নিয়ে বিরোধ থাকার কারণে প্রতিবেশী উনার বাড়িতে এসে উনাকে হত্যা করতে চেয়েছিল। আর ওই মেয়েটা তাদেরকে রক্ষা করতে গেলে ওই রডের আঘাতটা ওর মাথায় পড়ে এবং সে মারা যায়। তো একটা সুন্দর জীবন ওখানেই জড়ে যায়। এটা হচ্ছে একটা বড় ট্র্যাজেডি। সেটা ঘটেছিল 2012 সালে, এবং 2012 সাল থেকে আজ 2025 সাল, প্রায় 13 বছরের অধিক কাল চলতেছে। এই মামলাটা এখনও বিচার শেষ হয় নাই। আসামিরা জামিনে আছে। জামিনে গিয়া এরা এখন উনাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিতেছে। উনি যে অভিযোগ করেছে যে উনি এখন মহিলা, উনার স্বামীও নাই, উনার স্বামীকেও ওরা হত্যা করেছিল। উনার মেয়েকে হত্যা করার আরও প্রায় 7 মাস আগে হত্যা করেছিল। সেই ঘটনায়ও মামলা হয়েছিল, কিন্তু প্রতিকার পান নাই। সেই কারণে ওদের বাড় বা সাহস বেড়ে গেছে, এবং এরই ধারাবাহিকতায় ওরা ওর মেয়েকেও হত্যা করেছে। সেই মেয়েটার নাম ছিল সুমনা, আর উনার নাম হচ্ছে, উনি বাদী হয়ে মামলা করেছেন, উনার নাম সেলিনা। তো ওদের বাড়ি বিয়ানীবাজার উপজেলার ফতেপুর গ্রামে। উনি ওই মামলাটার বিচার চাইতেছেন, যাতে খুব দ্রুত এটার বিচার শেষ হয়। কারণ উনি আশঙ্কা করতেছেন যে এই মামলার প্রধান আসামি যে সে আমেরিকায় চলে যেতে পারে। এর মধ্যে একজন আসামি মারাও গেছে, মখলিসুর রহমান নামে একজন আসামি মারা গেছে। আর এই মামলাটা এই দীর্ঘায়িত হওয়ার কারণ ছিল, ওরা কৌশল করে এই মামলাটা হাইকোর্টে নিয়ে স্টে করে রেখেছিল। এই স্টে করার কারণে প্রায় 7-8 বছর মামলাটা হাইকোর্টে স্টে ছিল।
এবং স্টেটা শেষ হয়ে এখন মামলা আবার কোর্টে এসেছে। জননী নিরাপত্তা আদালতে এই মামলা চলতেছে বিচার। জননিরাপত্তা আদালতে প্রায় 2 বছর থেকে আবার চালু হয়েছে, কিন্তু মামলায় সাক্ষীরা আসতেছে না, ডাক্তার আসতেছে না, এবং কি আইও আসতেছে না, অন্যান্য সাক্ষীরা আসতে এই আসামি পক্ষ বাধা দিচ্ছে। এই হচ্ছে ওনার অভিযোগ। তো আমরাও চাই যে ন্যায়ের স্বার্থে এটা ন্যায় বিচার হোক, একজন মা তার মেয়ের হত্যার বিচার পাক, অন্ততপক্ষে জীবদ্দশায় উনি যেন এই হত্যাকাণ্ডের বিচারটা দেখতে পারেন। আসামিরা যেভাবে ঘোরাঘুরি করতেছে, যেভাবে কোর্টে হাজিরা দিচ্ছে, কোর্টে আসতেছে, উনার কাছে তো এটা পীড়াদায়ক। উনি ন্যায় বিচার চান, আমরাও ন্যায় বিচার চাই। এইটাই হচ্ছে আমাদেরও প্রত্যাশা।